লাস্ট কয়েকদিন ধরে ভিডিওতে ভাই 5700 বিল চাই, 5700 এক্সের বিল চাই, 5700 এর বিল চাই, অথবা একটা গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করেন, অথবা 50,000 টাকার কাছাকাছি একটা বিল করেন। এই ধরনের যারা ভিডিওগুলো খুঁজতেছিলেন অথবা যারা আমাদেরকে বলতেছিলেন তাদের জন্য এই ফুল ভিডিও। আমরা প্রসেসর হিসেবে 5700 এক্স ইউজ করেছি, 16 জিবি র্যাম ইউজ করেছি, চমৎকার একটা আসুসের টাফ গেমিংয়ের মাদারবোর্ড ইউজ করেছি, একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, এবং 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, একুরেট পাওয়ার সাপ্লাই দিয়ে চমৎকার এই ক্যাবিনেটটার থ্রুতে ফুল এই পিসিটা আমরা বিল করব, যেখানে প্রাইস আসবে অনলি 55,000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকট্রেডে থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে এইবারের ভিডিওটা আমরা বাজেট এক্সটেন্ড করেছি। যারা আমাদের কাছে কনসিস্টেন্ট নক দিচ্ছিলেন যে ভাই এটা গেমিং পিসি বিল করেন অথবা এটা খুব ভালো কাজের জন্য 50, 52, 55,000 টাকার মধ্যে একটা ভালো বিল দেন, তাদের জন্য আমাদের এই ভিডিওটাতে আমরা Ryzen 7 এর একটা প্রসেসর ইউজ করেছি, গ্রাফিক্স কার্ড হিসেবে DDR5 এর 8GB একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, একটা হেভি মাদারবোর্ড ইউজ করেছি, 16 জিবি স্টিক ইউজ করেছি এবং NVMe ইউজ করেছি, সাথে একটা একুরেট 8GB গ্রাফিক্স কার্ডে সাস্টেন করার জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাইও ইউজ করেছি। তো বেশি কথা না বাড়িয়ে ফুল প্রোডাক্ট সিলেকশনটা আমরা দেখি। প্রথমেই আমরা যেটা করেছি Ryzen 7 এর 5700X এই প্রসেসরটা ইউজ করতেছি। এই প্রসেসরটা 8 কোর এবং 16 থ্রেডের একটা প্রসেসর, 65 ওয়াট পাওয়ার কনজিউম করে। আর হচ্ছে এটাতে যদিও কোনো ইনবিল্ট ডেডিকেটেড কোনো গ্রাফিক্স থাকে না, এটাতে কিন্তু কোনো ডেডিকেটেড কোনো গ্রাফিক্স নেই, তার মানে আপনাকে গ্রাফিক্স কার্ডে যেতেই হবে। এই প্রসেসরটা সিলেক্ট করার জন্য আমার বেশ কিছু রিজন ছিল। প্রথম কথা হচ্ছে এটার প্রসেসর স্পিডটা হচ্ছে 3.4 থেকে 4.6 পর্যন্ত। দ্যাটস মিন আপনারা বেস পারফরমেন্সটা পারফেক্ট পাচ্ছেন। প্রসেসর ইউনিট হিসেবে 8 কোর 16 থ্রেড থাকতেছে। এবং থার্ড অপশনটা হচ্ছে এটার বাজেটটা এই পিসি বিল্ডিংয়ে আমরা বাজেট করতেছি অনলি 16,200 টাকা। অনলি 16,200 টাকায় এই পিসিটা, এই প্রসেসরটা আপনারা নিতে পারতেছেন, যেটা 3 বছর ওয়ারেন্টি থাকবে। একটা ভিতরে স্টাক কুলার থাকে, যদিও কুলারটায় কোনো ওয়ারেন্টি থাকে না। আর প্রসেসরটায় ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স, ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। এবং এটার আনঅফিসিয়াল একটা প্রসেসর আমরা চয়েস করেছি, এটা যদিও এটা আনঅফিসিয়াল প্রসেসর, তারপরও 3 বছর ওয়ারেন্টি থাকে, সো টেনশন নেওয়ার কিচ্ছু নাই। আর এটার যে বাজেট আছে, এটারে যদি বাজেট বিল্ড করতে হয়, আমি গত ভিডিও থেকে এই জিনিসটা স্টার্ট করতেছি, যেটা কম্পেয়ার করার, যে এটার রিপ্লেসমেন্টে আপনি কী নিতে পারতেন। এটার রিপ্লেসমেন্টে যদি আপনি ইন্টেলে যেতে চান তাহলে Core i7-এ যেতে পারেন। Core i7-এর 10 জেনারেশনের যদি এটা প্রসেসর আপনাকে নেন, যেটা 8 কোর 16 থ্রেডের আপনাকে পারফরমেন্স দিবে, সেটার যদি নিতে হয় মিনিমাম 23,000 টাকা বাজেট লাগতো। যদিও ওইটাতে বিল্ট ইন IGPO ছিল, এটাতে বিল্ট ইন IGPO নাই, তারপরও অনলি 16,200 টাকার মধ্যে আপনি যেটা পাচ্ছেন, যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড নেবেনই, এই বিলটা কিন্তু তাদের জন্যই, যারা ফুল গ্রাফিক্স কার্ড অবশ্যই নেবেন তাদের জন্যই এই বিলটা। যারা গ্রাফিক্স কার্ড নেওয়ার চিন্তা করবেন না, তাহলে 5700X-এ আপনি যাবেন না, আপনি 5700G-তে চলে যাবেন। তখন সেম বিল, সব কিছু কম্পোনেন্ট ঠিক রেখে গ্রাফিক্স কার্ডটা সরাই দেবেন, দিয়ে শুধু 5700G-তে চলে যাবেন। তবে আমি বললামই তো বাজেট, এই জন্য আমি এটা সিলেক্ট করা। তো এই গেল প্রসেসর। আর এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Asus টাফ গেমিংয়ের A520 Pro 2, A520+2 যে এই মাদারবোর্ডটা এইখানে সিলেক্ট করার কারণ ছিল, কারণ আমার কাছে, আমি জানতেছি যে আমার বাজেটটা একটু বাড়তি রাখছি আমি, সেই জন্য 11,800 টাকায় এই মাদারবোর্ডটার প্রাইস আসে। আর এটা হচ্ছে অফিসিয়াল একটা মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টির মাদারবোর্ড। 4টা র্যাম স্টিক থাকে এটাতে, 4টা র্যামের অপশন আছে, আপনি লাগাইতে পারবেন। যদিও আমি এই বিল্ডে 2টা ইউজ করব, আরও 2টা ফ্রি থাকবে, লাগাইতে পারবেন। একটাই NVMe স্লট থাকে, গ্রাফিক্স স্লট থাকে। আর ব্যাপার হচ্ছে মাদারবোর্ডটা অনেক হেভি কোয়ালিটির করা, এটার হিটসিং সব কিছু একটু হেভি করা। সো যারা একটু হেভির দিকে যেতে যাচ্ছেন তারা এটা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি বলতেই আছি যে আমার প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে অপশন দেওয়া থাকবে, এটার রিপ্লেসমেন্টে আপনি অনেক মাদারবোর্ড ইউজ করতে পারেন। যদিও এটার প্রাইস 11,800, এর মধ্যে আপনি কী নিতে পারবেন আমি আপনাকে বলে দিই। MSI-এর B450 থাকতেছে, এটা তো অনেক প্রাইস কম, 7,500, 800 এরকম প্রাইস ট্যাগের মধ্যে, ওইটা নিতে পারবেন। গিগাবাইটের 520 আছে, গিগাবাইটের 450 আছে। এটা নিয়ে এই ধরনের অনেকগুলো ASRock-এর মাদারবোর্ড আছে। এই ধরনের সবগুলো বাদ দিয়ে আমি এটা সিলেক্ট করার কারণ, আমি এই পিসিটা বিল্ড করতেছি গেমিংয়ের জন্য। এটাতে এটা গেমিং লুকস আপনাকে দিবে, গেমিং একটা ভাইব দিবে, যেহেতু মাদারবোর্ডটা একটু ক্লোজলি খেয়াল করলে বুঝতে পারবেন। এবং Asus-এর মাদারবোর্ড সিলেক্ট করার আরেকটা মেইন রিজনের হচ্ছে কি, এরা প্রোভাইড করে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অন্য সবগুলো প্রোডাক্ট যেটা থাকে, অন্য সব মাদারবোর্ড 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে অনলি, এরা 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করে, সেই জন্য এই মাদারবোর্ডটা আমার সিলেক্ট করা। র্যাম হিসেবে আমরা যেটা করতেছি 8GB 2টা স্টিক ইউজ করতেছি। এখানে 3200 মেগাহার্টসের র্যাম, কিংসপ্যাক ব্র্যান্ডের ইউজ করতেছি। কিংসপ্যাক আমি মাঝখানে আমার বেশ কিছু ভিডিওতে কিংসপ্যাক আমি ইউজ করিনি, ডিউ টু সাম রিজন। তো
আমরা এই র্যামটাতে স্পেশাল সুবিধাটা থাকে। প্রথম কথা হচ্ছে 3200 মেগাহার্টসের র্যাম, দ্বিতীয় হচ্ছে এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি, যেটা সব ধরনের র্যামেই থাকে। তৃতীয় ব্যাপারটা হচ্ছে এটার ওয়ারেন্টিটা হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মানে লাইক আপনার কোনো প্রবলেম হলো সাথে সাথেই কোম্পানিটা রিপ্লেস করে দেয়, সো ওয়েস্টের জায়গা থাকে না। আর 8GB করে আমি দুটো স্টিক ইউজ করতেছি 3200 মেগাহার্টসের এই র্যামটা। এই ভিডিওতে এটার প্রাইস করতেছি আমরা 2400 টাকা করে। বর্তমানে র্যাম এবং এনভিএমের দাম কিছুটা বাড়ছে, এটা বেশ কিছুদিন ধরেই, তারপর আমরা এটা 2400 টাকায় করতে পারতেছি। এটা খুবই ভালো প্রাইস বর্তমান মার্কেটে। তো 2400 টাকা করে এই দুটো র্যামের স্টিকের প্রাইস হচ্ছে 4800 টাকা। আর এই র্যামটা রেড কালারের একটা র্যাম, হিটসিং সহ, হেভি হিটসিং সহ। তো যারা একটু গেমিং ভাইব চাচ্ছেন, আমার বেসিক্যালি এই জন্যই সিলেক্ট করা যে আমি এর আগে একবারে কাপড় চোপড় ছাড়া কিছু র্যামও ইউজ করে দেখছি, মানে হিটসিং ছাড়া, কিন্তু এটা হিটসিং সহ র্যামের পারফরমেন্সটা অনেক ভালো, সাথে ওয়ারেন্টি পিরিয়ড সব কিছু নিয়েই ভালো, সেই জন্য আমার এটা সিলেক্ট করা। আর এনভিএমি হিসেবে আমি কিংসপেকেরই 256টা ইউজ করতেছি। এই 256টা Gen 3 এর একটা এনভিএমি, এটার প্রসেসরটাও Gen 3 সাপোর্টেড এনভিএমিতে। 256 ইউজ করতেছি, এটার প্রাইস এসেছে এই ভিডিওতে 2600 টাকা অনলি, 3 বছর ওয়ারেন্টি থাকে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। রিড স্পিড 2100 MBps রিড স্পিড, আর রাইট স্পিড 1800 MBps। সো এই বাজেটের ভিতরে এর থেকে বেস্ট অপশন আসলে আর কোনোটাই মার্কেটে অ্যাভেলেবেল নাই, সেই জন্য এটা আমার সিলেক্ট করা। তবে এটা 256 আমি ইউজ করতেছি। কারো যদি বাজেট বেশি থাকে অবশ্যই আপনার 512তে যেতে পারেন। 512তে গেলে এক মুহূর্তে এটার প্রাইস পড়বে 4600 টাকা, ওইটাও আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল, নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড হিসাবে গত কয়েক মাসে মোটামুটি বাংলাদেশের মানে মোস্ট সেলেবল একটা প্রোডাক্ট প্যালাডিনের RX 580 গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছি। এটা হচ্ছে DDR5-এর 8GB একটা কার্ড। তবে এখানে আমি কথা রাখি, কারণ প্যালাডিন নিয়ে আমি যখনই ভিডিওটা বিল্ড করতেছি আমি কনফার্ম আমার যারা যারা ভিউ করেন অথবা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা দেখতেছেন, তারা সবসময় অনেকেই চিন্তা করে যে প্যালাডিন ইজ নট গুড। কিছু কিছু ক্ষেত্রে ভাই কথা সত্যি, আমি অস্বীকার করতেছি না। এই গ্রাফিক্স কার্ডটা 1 বছর ওয়ারেন্টি থাকে, ফুল ওয়ারেন্টি, আর 1 বছর থাকে সার্ভিস ওয়ারেন্টি, দ্যাটস মিন 2 বছর ওয়ারেন্টি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্যালাডিনের রিভিউটা লাস্ট কয়েকদিন ধরে আমরা কিছু কিছু ক্ষেত্রে, এটা আমি বলতেছি না, এটা 99% ইউজার কোনো প্রবলেম ফেস করে না, বাট 1% একটু প্রবলেম ফেস করতেছে, বাট কোম্পানি ওয়ারেন্টি দিয়ে সাথে আছে, সো টেনশন নেওয়ার কিছু নাই। আমি প্যালাডিন RX 580 ইউজ করতেছি। এটার রিপ্লেসমেন্টে আপনারা 3টা আমার কাছে এই মুহূর্তে রেডি স্টকে আরও 2টা কার্ডে যেতে পারেন। এক হচ্ছে ম্যাক্সেনের RX 580 আছে, যেটা আপনার প্রাইস পড়ে 14,000 টাকা। আর একটা হলো ওসিপিসি ব্র্যান্ডের RX 580, ওইটা হচ্ছে প্রাইস পড়বে 13,500, মানে আপনার বাজেট থেকে 1,000 টাকা বাড়তেছে। এই প্রোডাক্টটা সিলেকশন করা হচ্ছে আমার বাজেটটা একটু কমানো, এই প্রোডাক্টটার প্রাইস পড়তেছে অনলি 12,500 টাকা। আর এই পুরো ইউনিটটাকে পাওয়ার করার জন্য আমি যেটা ইউজ করছি থান্ডারবোল্টের 80+ সিলভার সার্টিফাইড 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি। তবে ভাই কেউ যদি চান যে ভাই 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশনে কিছু যাবেন, যেতে পারেন। 550 ওয়াটের প্রাইস বর্তমান প্রাইস পড়বে 4700-800, এই প্রাইস ট্যাগের মধ্যেই আপনি কোর্সিয়ার CV 550 হোক, গিগাবাইটের 550 হোক, সবগুলো মোটামুটি এই প্রাইসের মধ্যে 4800-900-5000 টাকার ভিতরেই সবগুলো পেয়ে যাবেন। তবে এটা আমার সিলেক্ট করার কারণ এটা 80+ সিলভার সার্টিফাইড, 3 বছর ওয়ারেন্টি থাকে, সেম ওয়ারেন্টি। বাট সুবিধা হচ্ছে সিলভার সার্টিফিকেশনে যাওয়াতে আমার যেটা হলো বাজেটটা আপনার কমে আসছে প্রায় 1700-1800 টাকার মতো। এটার বাজেট আসতেছে অনলি 3200 টাকা। এই ভিডিওতে এটার প্রাইসটা আসবে অনলি 3200 টাকা। থান্ডারবোল্ট আমি এই ইউনিটটা যতগুলাই সেল করছি এখন পর্যন্ত একটা ওয়ারেন্টিতে পাই নাই, সো বলতেই পারি যেটা গুড দিক। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আসলে অনেকের কাছে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অনেকের কাছে খুব জঞ্জাল পার্ট, বিকজ কেউ কেসিং নিয়ে, ক্যাবিনেট নিয়ে ওইরকম মাথা ব্যথা করতে চায় না অনেকেই, আবার অনেকেই মনে হয় যেটাকে খুবই প্রায়োরিটি দেয়। এটা টোটালটাই নিজের উপরে। তবে আমরা AMD দিয়ে যখনই বিল্ড করি, আর যেহেতু আপনি গ্রাফিক্স কার্ড একটা ইউজ করতেছেন, তো অলওয়েজ কুলিংটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা আপনারা যারা এই পিসিটা বিল্ড করবেন এটা মাথায় রাখতে হবে, কারণ ভিতরে মোটামুটি AMD প্রসেসরটা হিট হয়, একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু একটা গ্রাফিক্স কার্ডও থাকতেছে, তো এখানে আপনার সার্কুলেশনটা, ভেন্টিলেশনটা অনেক ভালো লাগবে। তো সেই জন্য আমরা যেটা চয়েস করেছি ওভোর 18 যেটা আছে M10 কেসিংটা, উইন্ডো টাইপের এই কেসিংটা, এটার হচ্ছে গ্লাসটা উইন্ডো করা আছে, দ্যাটস মিন আপনি এটাকে খুলতে পারতেছেন, ইজিলি লাগাইতে পারতেছেন। যারা ক্লিন টিনের ব্যাপার আছে খুব স্মুথলি এই কাজটা করতে পারতেছেন। ইনবিল্ট 4টা 8GB ফ্যান থাকে, 4টা ইনবিল্ট ফ্যান থাকে, এবং এটার মুডগুলো কন্ট্রোল করা যায়। এটার 8GB যে মোডগুলো আছে কন্ট্রোল করা যায়। পাওয়ার ইউনিট র্যাকটা আছে নিচের পাশে, পাওয়ার ইউনিটের আলাদা করে র্যাক দেওয়া আছে। এবং যেহেতু অনেক সময় বেশিরভাগ ক্যাবিনেটগুলোতে থাকে হচ্ছে ফুল গ্লাস ডোর থাকে, ফুল গ্লাস ডোরটা কী হয়, একটু তুলনামূলকভাবে
সে একটু প্রেশারটা কম নিতে পারে। আর যেহেতু এটা হাফ গ্লাস এবং এটা মোটামুটি থিকনেস হচ্ছে 10 mm এর উপরে, এইখানে প্রোটেকশন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য একটা ম্যাগনেট দেওয়া আছে এবং একটা মেটাল দেওয়া আছে, একটা ম্যাগনেটিক ডোর হয়ে গেছে, দ্যাটস মিন। এবং এটার টেম্পার গ্লাসটাও যথেষ্ট হেভি কোয়ালিটির আছে। সব মিলে, এবং এটার সবচেয়ে বড় কথা হচ্ছে বাজেট, এটার বাজেটও কিন্তু খুব রিজনেবল। এই সুন্দর ক্যাবিনেটটার প্রাইস এসেছে অনলি 4000 টাকা, ইনবিল 4টা ফ্যান সহ। আমার কাছে মনে হয়েছে এই প্রাইস ট্যাগের মধ্যে ডোর মানে ডোর গ্লাসে যে যাচ্ছেন আর কি, গ্লাস ডোরে যে যাচ্ছেন অথবা উইন্ডো ডোর বলে এই ধরনের ডোরে যারা যাচ্ছেন তার কাছে আসলে এই বাজেটের মধ্যে আমার কাছে অন্তত কোনো অপশন নেই, সেই জন্য এটা চয়েস করা। আর এইখানে যেই স্পেস রাখা আছে ভিতরে, যে ধরনের স্পেস আছে, হিউজ পরিমাণ স্পেস আছে। আপনার যে কম্পোনেন্টটা সিলেক্ট করা আছে এখানে ফুল ATX মাদারবোর্ডও বসবে নিশ্চিন্তেই। আর এখানে আমরা যেই কম্পোনেন্টগুলো ইউজ করছি এটা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, সো টেনশন নেওয়ার কিচ্ছু নেই। তো আপনি যদি ফুল প্রাইসটার দিকে খেয়াল করেন, প্রথম কথা 5700X আমরা ইউজ করতেছি 16500। আসুসের A520 টাফ গেমিংয়ের যে মাদারবোর্ডটা প্রাইস করতেছি 11800 টাকা। 8 16GB স্টিক প্রাইস আসতেছে 4800 টাকা, দুইটা মিলায় মানে 2400 টাকা করে। তারপর হচ্ছে 256GB NVMe ইউজ করলাম 2600 টাকা। একটা গ্রাফিক্স কার্ড প্যালাডিনের RX 580 12500 টাকা। থান্ডারবোল্টের পাওয়ার সাপ্লাইটার প্রাইস হচ্ছে 3200 টাকা এবং সুন্দর এই ক্যাবিনেটটা থাকতেছে যেটার প্রাইস থাকতেছে অনলি 4000 টাকা। আর এর মধ্যে ওয়ারেন্টির কথাগুলো যদি আমি স্পেসিফিকলি আবার বলতে চাই, মাদারবোর্ডে আপনি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। র্যাম যেটা আছে 2টা স্টিক ইউজ করতেছি, যেটা হচ্ছে ফুল লাইফ টাইম ওয়ারেন্টি এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। NVMeটা 3 বছর ওয়ারেন্টি এবং ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। প্রসেসরটায় আপনি 3 বছর ওয়ারেন্টি পাবেন, আর হচ্ছে পাওয়ার সাপ্লাইটায় আপনি 3 বছর ওয়ারেন্টি পাবেন। গ্রাফিক্স কার্ডটায় 1 বছর হচ্ছে ফুল ওয়ারেন্টি পাবেন, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। পুরো ব্যাপার ওয়ারেন্টির ব্যাপারগুলো ক্লিয়ার করার কারণ কি, কাস্টমার যখন বিল করে আমাদের কাছ থেকে নিয়ে যায়, কাস্টমার ভাবে প্রথমে নিয়ে গিয়েই সব মনে হয় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভাই, সব ধরনের প্রোডাক্টের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না। আপনি সবচেয়ে মোস্ট ট্রাস্টেবল যে প্রোডাক্টগুলোর মধ্যে আছে, যেমন র্যাম আছে, কোরশিয়ারের র্যাম আছে, OCPCর র্যাম আছে, ওরা কেউই কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার করে না। আমাকে যে অফার করবে সেই অফারটা আমি আপনাকে দিতে পারি, সেই জন্য আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছি এগুলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এগুলো আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এই তো টোটাল প্যাকেজে আপনার প্রাইস আসতেছে 55,400 টাকা, মানে 55,500 টাকা। তো পিসটা কীভাবে বিল্ড করবেন? প্রথম কথা, ভিডিওর মাঝখানে আমি এত করে বলে দেওয়ার পরেও কমেন্ট করে ভাই কীভাবে আমি পিসিটা অর্ডার করবো। ভাই, অর্ডার করার কাজ খুব সিম্পল। আমাদের হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক পেজ, জাস্ট খালি নক দেন। আপনি কোন প্যাকেজটা নিতে যাচ্ছেন সেটা মার্ক করেন যে ভাই এই প্যাকেজটা, এত টাকার প্যাকেজটা আমি নিতে চাচ্ছি এবং কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছি। অনলাইনে অর্ডারের ক্ষেত্রে অনলাইনে কোন কুরিয়ারে পাঠাবো আপনি ডিসিশন দিয়ে দেন, আমরা ওই কুরিয়ারে পাঠিয়ে দিব। কোথায় যেতে হবে আপনার নাম অ্যাড্রেস বলবেন, কাজ শেষ আপনার। অনলাইনে অর্ডারের জন্য ওইরকম মাথা ব্যথার কিচ্ছু নেই, প্রথম হিসাব। দ্বিতীয় হিসাব হচ্ছে অফলাইনের জন্য আমাদের স্টোরগুলো সবসময় খোলা আছে। স্টোরগুলো বলতে আমাদের 2টা স্টোর আপনি অ্যাভেলেবেল পাবেন, মাল্টিপ্ল্যান সেন্টারেই পাবেন, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারেই। একটা হচ্ছে 3 তলায়, যেটার শোরুমটা হচ্ছে নাম্বার হচ্ছে 351 এবং 358। আপনি লিফটে উঠলেও 3 পাবেন, পায়ে হেঁটে উঠলেও 3ই পাবেন। আর আরেকটা পাবেন হচ্ছে 10 তলায়, ওইখানে তো আর হাইটে উঠতে পারবেন না, লিফটে উঠতে হবে। লিফটে উঠলে লিফটের 10ই পাবেন, 1050 নাম্বার, যদিও সার্ভিস সেন্টার, তারপরও ওইখান থেকে বিল করা যায়। আর 3 নাম্বার অপশনটা হচ্ছে আমার সাথে চা খাইতে খাইতেই অফিসে, সেটাও বিল্ড করতে পারেন। জাস্ট খালি আমাকে ফোনে নক করতে হবে যে ভাই আমি তো এলিফ্যান্ট রোডে চলে আসছি, দেন আমি আপনাকে রিসিভ করে দিচ্ছি। এটা হচ্ছে শৌকত ভবন বলে এই ভবনটার নাম, মানে মাল্টিপ্ল্যানের 3-4টা বিল্ডিং, কী বলে, বাটা সিগন্যালের দিকে যদি আগাইতে থাকেন তাহলে এদিকে পেয়ে যাবেন আপনি। এই তো আমাদের ফুল অ্যাড্রেস। তাহলে দেরি না করে অনলাইন এবং অফলাইন সেম জিনিস আপনারা অফার করতে পারেন। এই ভিডিওতেও আরেকটা কথা, আমি লাস্ট কয়েকটা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি যেখানে আমরা কাস্টমারকে যত কী বলে ফ্রিডমটা দিতে পারি যে ভাই আমার প্যাকেজ মানে যে আমার প্যাকেজটাই নিতে হবে, নট লাইক দিস। আপনি এখানে মানে যে কোনো মাদারবোর্ড হোক অথবা প্রসেসর হোক অথবা র্যাম হোক, যে কোনো কিছু চয়েস মানে চেঞ্জ করতে পারবেন। আমার এই ভিডিওটাও ঠিক সেম, আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। দ্যাটস মিন আপনার র্যামের ব্র্যান্ড হিসেবে কিংসপ্যাক পছন্দ নাই হইতে পারে, আপনার মাদারবোর্ড হিসেবে আসুসের 520 টাফ গেমিংটা পছন্দ নাই হইতে পারে, আপনি রিপ্লেস করেও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেম প্যাকেজে। অন্য প্রাইস সব সেম থাকবে, শুধু ওই মাদারবোর্ডের প্রাইসটা যেটা হবে আপনি কম দামিতে গেলে কমে যাবে, বেশিতে গেলে আরও বেশিতে গেলে যেতে পারবেন, জাস্ট করে চেঞ্জ হবে। এই তো পুরো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।